এই চলে এসছে। প্রসাদ পাচ্ছি। হরে কৃষ্ণ। প্রসাদ কেমন? হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, বহুদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। অনেক দিন হয়ে গেল ইউটিউবে ব্লগ আপলোড দেওয়া হয়নি, কিছু সমস্যার কারণে ইউটিউবে ব্লগ আসেনি। তো যাই হোক, এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। আর আজকে তোমাদের দেখাবো এমন একটা জন্মদিন অনুষ্ঠান, যেই জন্মদিন অনুষ্ঠানে কীর্তন হবে, ভক্তরা আনন্দ করবে, একটা অন্যরকম বিষয়। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। হরে কৃষ্ণ। তো এই মুহূর্তে চলে এসেছি চাকদা স্টেশনে। এখানে আছে বঙ্কিমদা, এখানে আমার দিদি। তো এখন ট্রেন আসবে আর আমরা যাবো এখন মদনপুরের দিকে, মানে মদনপুরে নাম। আমাদের ইচ্ছে ছিল আমরা শান্তিপুর লোকালটা ধরবো, কিন্তু ওই দিক থেকে পূজাদিরা যেহেতু আসছে, ওরা ওই ট্রেনটা পায়নি, এর জন্য আমরা পরের ট্রেনটা ধরছি এখন। ওরাও আছে এই ট্রেনে আর আমরাও তিনজনে এখন উঠে পড়ছি। আর আরেকটা কথা না বললেই নয়, বহুদিন কিন্তু ব্লগিং বন্ধ, মানে পাবলিক প্লেসে ব্লগিং করা আমার সেই অভ্যাসটাই চলে গেছে। তাই কিন্তু আমি ব্যাক ভয়েস দিচ্ছি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা আশা করি। যাই হোক, ট্রেন থেকে নেমে গেছি আর এইদিকে পূজাদি আর নবীনদাও কিন্তু চলে এসছে। এখন আমরা যাব অনুষ্ঠান বাড়ির দিকে। অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা পূজাদিই ধরেছিল, তো সেই উপলক্ষে আমাদের বলা। তো এখন আমরা চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়ির দিকে। এখন আমরা মদনপুর স্টেশন থেকে নেমে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। মদনপুর স্টেশন থেকে অনেকটাই দূরে অনুষ্ঠান বাড়িটা। চলো, এখন 5:05 বাজে। তো এই মুহূর্তে আমরা অটো থেকে নেমে গেছি আর এখন ঘড়িতে প্রায় 5:30 বেজে গেছে। তাড়াতাড়ি আমরা যাচ্ছি, এখন ওই অনুষ্ঠান শুরু করতে হবে। আর এসেই প্রথমে ভগবানকে দর্শন করে নিলাম। তো তোমরা দেখেছিলে যে আমাদের ঢুকতে কিন্তু প্রায় 5:30 বেজে গেছিল। এসে আমরা মঙ্গল আচরণ, ভজন কীর্তন একটু করে এখন কিন্তু দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি, একদম 6টা নাগাতি। যাই হোক, সন্ধ্যা আরতি শেষ করার পর আবার কিন্তু পুনরায় ভজন কীর্তন শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু ভক্তরা আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। তো তোমরা একটু ভজন কীর্তন শ্রবণ করো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
তো ভজন কীর্তনের শেষে আমরা এখন চলে এসেছি ভগবানকে দীপ দেখাতে, যেহেতু এখন চলছে পুরুষোত্তম মাস। আর যেটার জন্য ভিডিও করা যে বৈদিক জন্মদিন অনুষ্ঠান কেমন হয়, একদিকে কেক কাটিং হচ্ছে, আরেকদিকে কিন্তু ভক্ত কীর্তন করছে। হরিনাম সংকীর্তনের মাধ্যমে কিন্তু এই যে বৈদিক জন্মদিন অনুষ্ঠান পালন হয়ে থাকে। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা যদি তোমাদের ছেলে বা মেয়ের জন্মদিন অনুষ্ঠান পালন করতে চাও, এইভাবে ভক্তদের দিয়ে হরিনামের মাধ্যমে জন্মদিন অনুষ্ঠান বৈদিকভাবে পালন করো। এটাই কিন্তু আসল জন্মদিন অনুষ্ঠান। এই যে শুভ জন্মদিন অনুষ্ঠান, এটাই কিন্তু আসল শুভ জন্মদিন অনুষ্ঠান। হরে কৃষ্ণ। যাই হোক, পুরো কেক কাটিংটা তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের আবার বাড়ি ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তাই কিন্তু আমরা প্রসাদ পেতে এখন বসে পড়েছি সবাই মিলে। প্রসাদ পাচ্ছি। হরে কৃষ্ণ। প্রসাদ কেমন? দারুণ দারুণ অপূর্ব। প্রসাদ কেমন মাতাজি? নবীন দা, এই যে খাওয়া দেখে বুঝতে পারছো কিরকম সবাই প্রসাদ পাচ্ছে। এই যে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল যে শুভ কোনো কাজ এরকম হরিনামের মাধ্যমেই অবশ্যই করো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর আমি কিন্তু ব্লগ কন্টিনিউ করব এবার থেকে। তোমরা কিন্তু প্রথমে যেরকম ভালোবাসা দিতে ব্লগে, সেরকমই ভালোবাসা দিও। চলো এখন বাড়ি যাই। হরে কৃষ্ণ, হরি বল।